এই যে দেখুন, একদম ফাঁকা জমিতে, মধ্য জমিতে এসে আমরা একটা গাছের সন্ধান পেলাম। হাতিসুর গাছ, হাতির মতো সুর এর ফুলটার, এজন্য এটার নাম হাতিসুর। এটা ভেষজ গুণ সম্পন্ন একটি উদ্ভিদ। এবং আমরা এখানে যে বসে আছি সেটা হলো যে এটা একটা পানির রাস্তা। ওই পাশে মেশিন চলছে দূরে, ওই যে দূরে ওখানে মেশিন চলছে, ওখানে সেখান থেকে পানি ধীরে 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 আসছে এবং আমরা এসে সামনে এসে বসে আছি যে আমরা ওই পানিটা দেখব। এবং এই যে মামার সাথে লামিশা আছে, এই যে লামিশা, অন্ধকার দেখা যাচ্ছে যদিও, যেহেতু সূর্যের আলোটা ওখানে ওভাবে পড়ছে না মুখে। আর এই যে আমরা এখানে বসে আছি এটা দেখার জন্য। এই যে এখানে পানি আসছে দেখুন আপনারা, প্রথম যে পানি আসবে সেটা আমরা এখানে দেখব, এটাকে আমরা ক্যামেরা বন্দি করব এই দৃশ্যটাকে। এবং পানি অনেক দূর থেকে আসছে, আস্তে আস্তে এই যে এখানে, হ্যাঁ, এই যে পানি চলে আসছে, একটু একটু করে দেখা যাচ্ছে, এই যে চোখে পড়ছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে পানি। এটা অনেক দূরের জমিতে সেচ দেওয়া হচ্ছে, ওখান থেকে কত দূরে পানি চলে আসছে। তা আস্তে আস্তে অনেক সময় লাগে, কয়েক মিনিট আগে কিন্তু স্টার্ট হয়েছে, কিন্তু পানি আসলো কেবল, মানে এই যে গড়িয়ে গড়িয়ে এখন তো বোধহয় মনে হচ্ছে যে চুয়ে চুয়ে যাচ্ছে পানি, অল্প অল্প করে যাচ্ছে, একটু পরে একদম মনে হয় পানির ঢলের মতো চলে আসবে, মানে বেশি পরিমাণে পানি চলে আসবে। এগুলো তখন উঁচু হয়ে যাবে, মানে পানির প্রতাপে এটা তখন উঁচু হয়ে যাবে। দেখেন এখন কিন্তু এটা ছিল শুকনো, শুকনোর চেয়ে ধীরে ধীরে পানি সামনের দিকে যাচ্ছে। মামা চলো আমরা একটু পানির সাথে সাথে যাই। তো আমরা যাই, একটু পানির সাথে দেখে চলি। পানি যে গতিতে যাচ্ছে আমরা সেই গতিতেই ওর সাথে কিছু দূর একটু পথ চলি। গ্রামের এই দৃশ্যটি শেষ কবে দেখেছেন, বা কবে কাছ থেকে এটা উপলব্ধি করা হয়েছে যে জমির পাশে, প্রকৃতির পাশে কিছু সময় বসে থাকার যে সুযোগ বা সৌভাগ্য, হ্যাঁ সেটি। এ দেখুন, শিলাবৃষ্টির কারণে পেঁয়াজ গাছগুলোর বেহাল দশা, গাছগুলো ভেঙে ভেঙে গিয়েছে। বড় বড় গোলা বিশিষ্ট পেঁয়াজ এখানে পড়ে আছে। এই যে লামিশা এখানে দাঁড়িয়ে আছে, পানির যাতায়াত দেখছে। আর আমরাও পানির সাথে কিছুক্ষণ একটু হাঁটি, দেখি। এটা বোধহয় অনেক দূরে যাবে, আমরা তত দূর যেতে পারবো না, কারণ এই লাইনটা অনেক দূরে, ওই পাশে চলে গিয়েছে। তো অত দূর পর্যন্ত আমরা যাব না, আমরা হয়তো। তো আমরা এই যে জমির পাশে দেখছি এখানে পানি যাচ্ছে, এই যে দেখেন পানি চলে যাচ্ছে ধীরে ধীরে অনেক দূর পর্যন্ত, ওই দূরে চলে যাবে ওখানে। আচ্ছা নারো মামা, পানি ধরার যে একটা অনুভূতি, সেটাও একটা বিচিত্র অনুভূতি। এবং সকালবেলাটা, সকালের এই ঠান্ডা শীতল মুগ্ধকর বাতাসে ফাঁকা জমিতে আমরা এখানে সময় কাটাচ্ছি, প্রকৃতির সৌন্দর্য আবিষ্কার করছি। এই যে পানি নালার দৃশ্য দেখুন। লামেশা এখানে এসে পানি স্পর্শ করছে, এই যে এই পানিগুলো সে হাত দিয়ে ধরছে। এগুলো আসলে শৈশবের মজার সময়, শৈশবের সময় পানি দিয়ে খেলতে, মাটি দিয়ে খেলতে, তারপরে গাছ দিয়ে খেলতে, প্রাকৃতিক মানে উপাদানগুলোর সাথে মিতালি করে খেলার একটি সময় এই শৈশবে থাকে। এসো মামা এসো, আমরা ওইদিকে যাব। আর পানি দেখলাম, এটা চলে যাক, অনেক দূর চলে যাবে। হ্যাঁ, এবং এখন কিন্তু দেখছেন প্রথমে পানি আসছিল অল্প অল্প, এখন কিন্তু একদম উঁচু হয়ে গেছে পানির, মানে পানির পরিমাণ বেড়ে গিয়েছে। এটা ধীরে ধীরে অনেক দূর চলে যাবে, আমরা তত দূর আর গেলাম না। এটুকুই আপনাদের সাথে আমরা দেখানোর চেষ্টা করলাম। আর আমরা এখানে দেখুন যে ধান গাছ অনেক সুন্দর হয়েছে, ওই পর্যন্ত ধান গাছ, তারপরে আবার পেঁয়াজ, আবার পেঁয়াজ, আবার পেঁয়াজ। সো এ পর্যন্ত আমাদের জার্নি এখানে ছিল। আমরা এখন সামনের দিকে যাই। চলো মামা, আমরা যে দিক দিয়ে এসেছিলাম সেই দিকে চলে যাই। তো আমরা যে পথে এসেছিলাম মাছ জমিতে, সেখান থেকে আমরা আবার ব্যাক করছি। এখানে আমরা এটা মাঝখানের জমিতে আসার ইচ্ছা ছিল এবং পানিটা দেখার ইচ্ছা ছিল, সেটা আপনাদের সাথে আমরা শেয়ার করলাম, দেখালাম। প্রকৃতির মাঝে সময় কাটানো, বিশেষ করে সেটা যদি সকালে হয়, সকালবেলা সবুজের মাঝে হাঁটার একটা বিচিত্র অভিজ্ঞতা বা অভিভূতকর একটা মুহূর্ত এটি।